ডিসক্লেইমার, এই ভিডিওটির সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কোনোভাবেই এই ভিডিওটি কোনো স্ট্রিম ফিল বিভিন্ন পেশার লোকেদের অপমান করে না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এইটিকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। আর এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো। হাসতে গেলে লাগাতে হবে মানে হেডফোনটা। যাও যাও যাও, লাগিয়ে আসো। এই শোন, এই গোটা এলাকার মুখ চুপ করে রেখেছি আমি, আর তুই আমার উপর কথা বলছিস? হালকায় নিস না আমাকে। তুমি চুড়িও নাও, আংটিও নাও, নি নাও গলার হার, সাথে শাড়িও নাও, ব্লাউজও নাও, নি নাও সালোয়ার। ঘরে ঢুকে বীজ দিয়ে দিও, বেঁচে যাই এবার। না তুমি আমাকে ভুল চিনেছো নন্দিনী। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো নদে। হতেই পারে তুমি দিতে চাও না আমার। আরে কি বলছো? যাকে বশ করতে চাস না তার মাথায় চুল আছে আর না গালে, তাহলে এটা কিসের চুল? কেওড়ামি হবে, ফুল টুক কেওড়ামি। হাসো বাঙালি হাসো। আজ 1 জানুয়ারি, দিনটা অ্যাভয়েড করতে পারলে না? হ্যাঁ ভাই দেখ, আমি তো কালো জিন্সটা পরে যাবো ভাই, তুই কি পরবি সেটা তোর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই দেখে নে। হ্যাঁ রাখ। ওমা, এই জিন্সটা একটু ধুয়ে দাও না মা। হ্যাঁ ওখানে রাখ, ধুয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। মা, এটা গাজা মনে হচ্ছে না? তুই কি করে জানলি যে এটা গাজা? মা, আসলে টিভিতে দেখেছিলাম। টিভিতে দেখেছিলি? হ্যাঁ টিভিতে। এই দিনটা দেখার বাকি ছিল আমার, এর থেকে তো মরে গেলে বেশি ভালো হতো। আরে বাবা কোথা থেকে চলে আসলো? মা যদি বাবাকে সব বলে দেয় তাহলে আজকে আমার শাটার গার্ড শিওর ভাঙবে। আরে কি হলো, চিল্লাচ্ছ কেন? এই কথাটা নিজের ছেলেদেরকে জিজ্ঞেস করো। বাবা আসলে আরে ওসব ছাড়, কালকে তোর কালো জিন্সটা পরেছিলাম, ওটার মধ্যে আমার কিছু জিনিস রাখা ছিল। কোথায় রে ওটা? দে তো। আরে কি হলো, এরকম ভাবে আমাকে কেন দেখছো তোমরা? কাল থেকে এই বাড়িতে কোনো রান্না হবে না। সবখানে নেশা করে পড়ে থাকবি। আমি থাকবো না তোদের এই বাড়িতে। এই খাও, চা খাবে? আমি চা বানাচ্ছি। হ্যাঁ চা তো খাবোই, সাথে তোমার চুমুও খাবো। এই শোনো তো, অত আদিক্ষেতা দেখিও না। এত রাগ কেন করছো সোনালি? বলি হঠাৎ তো আলগা বেরিয়ে কিসের জন্য আমার উপর? হ্যাঁ বলি টাকার দরকার না তোমার? হ্যাঁ ওই একটু দরকার। আসলে তুমি তো জানো 2 দিন ধরে অটোটা পড়ে আছে, ওটা যদি না সারতে পারি সংসারটা কি করে চালাবো বলো? কেন, যেভাবে দিনরাত মদ খেয়ে পাতা খেয়ে সংসার চালাচ্ছিলে এতদিন, সেভাবেই চালাবে? আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার, এবার থেকে আর নেশা করবো না। এবার তো দাও টাকাটা আমায়। আমি কোথা দিয়ে টাকা পাবো? হ্যাঁ একটা টাকা আমার হাতে দাও। নিজে তো দিন রাত মদের পেছনে টাকা উড়াও, আর 2 কুলাঙ্গার ছেলে ওই মেয়েদের পেছনে টাকা উড়ায়। আমার কাছে টাকা চাইছো মানে কি? ঘরে কি একটাও টাকা নেই? এবার কি তাহলে অটোটা ঠিক করানোর জন্য আমাকে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে লোন চাইতে হবে নাকি? হ্যাঁ দরকার পড়লে তাই করবে, কিন্তু লোন নেওয়ার জন্য তোমাকে লোকের দৌড়াদৌড়ি যেতে হবে না। লোন নিতে হলে তুমি রুপি রেডি থেকে লোন নিতে পারবে। রুপি রেডি? সেটা আবার কি? শোনো, রুপি রেডি হলো এমন একটি লোন অ্যাপ্লিকেশন যেখান থেকে তুমি 2000 থেকে 1,49,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবে, শুধুমাত্র সাধারণ কিছু ডকুমেন্টসের বিনিময়ে। আচ্ছা লোনটা যে আমি অ্যাপ্লাই করব সেটা তো অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেক সময় লাগবে, আর তুমি তো জানো টাকাটা আমার ইনস্ট্যান্ট দরকার। আরে বাবা, এখানে লোন অ্যাপ্রুভ হতে বেশি সময় লাগে না, আর একবার যদি লোন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যামাউন্ট ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এছাড়া এখানে 24/7 কাস্টমার সাপোর্টও রয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। এত চিন্তা করছো কেন? আচ্ছা আমাকে যে এককালীন এতগুলো টাকা দিয়ে দেবে সামান্য কিছু ডকুমেন্টসের বিনিময়ে, এটা বিশ্বাসযোগ্য তো? আরে বাবা, রুপি রেডি ওদের সমস্ত লোন প্রসেস করে আরবিআই রেজিস্টার্ড এনবিএফসি দ্বারা। এটাই প্রমাণ করে এরা কতটা ট্রাস্টেড। আর তাছাড়া এখানে লোন যদি তুমি নিতে যাও, তার জন্য ওরা জিজ্ঞেস করবে না তুমি কি কারণের জন্য নিচ্ছ, মদ খেতে নাকি তোমার ওই অটো সারাতে, ঠিক আছে? যেটা নরমালি কোনো ব্যাংকে গেলে তোমাকে জিজ্ঞেস করবে। বাহ, তাহলে তো দারুণ বিষয়। আমি তাহলে এখনই গিয়ে অ্যাপ্লাই করি রুপি রেডিতে। থ্যাংক ইউ সোনালি। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, প্লে স্টোর থেকে এই রুপি রেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করো আর তোমার অটোটা সারিয়ে নাও। এই চুড়ি নিয়ে যাও, চুড়ি। এই রং বেরঙের চুড়ি, লাল চুড়ি, নীল চুড়ি। চুড়ি লাগবে, চুড়ি। কাকিমা, চুড়ি লাগবে নাকি? ও ভাই, কি বেচছো? বৌদি 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 2টো সিদ্ধ ডিম, 2টো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আছে, দেবো নাকি?
আমার সাথে আর কি ডাকবো তোর দাদাকে? আরে না না বৌদি, কাউকে রাখতে হবে না। আমি তো আপনার বাড়ির সামনে আধ ঘন্টা ধরে চিল্লে যাচ্ছি, চুরি নেবেন চুরি। আপনি এখন এসে জিজ্ঞাসা করছেন কি বেচছো? আবার মুখে মুখে কথা, লাগবো দুটো কষিয়ে। আরে বৌদি, আমার মারে কথা আসছে কেন চুরি করে? সে তো আমিও জানি যে তুই চুরি বেচিস, কিন্তু যে কোনো কথাবার্তা তো এভাবেই শুরু হয়, তাই না? প্রথমে আমি জিজ্ঞাসা করবো তুই কি বেচছিস, তুই বলবি আমি চুরি বেচছি, তারপর আমি আবার জিজ্ঞাসা করবো কত করে বেচছিস। যে কোনো কথাবার্তা তো এভাবেই শুরু হয়, তাই তো? এই শোন, এই গোটা এলাকার মুখ চুপ করে রেখেছি আমি, আর তুই আমার উপর কথা বলছিস? হালকায় নিস না আমাকে। আরে বৌদি, আমি কেন আপনার মুখের উপর কথা বলতে যাবো? আমার যদি সম্ভব হতো আমি তো নিজেই চুপচাপ চলে যেতাম এই গলিতে চুরি করে। তো জানো চুপচাপ এই গলি দিয়ে, আর যেন দিতে পারে এই গলিতে তোর মুখটা না দেখি। আরে দূর বৌদি, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি তো মজা করছিলাম আপনার সাথে চুরি করে। হ্যাঁ, এবার আসলি তো লাইনে, কত করে বেচছিস চুরি? আরে বৌদি, আপনি নেন না তো কিছু, শুধু শুধু জিজ্ঞাসা করছেন কত করে বেচছি চুরি করে। আরে কি লাগিয়ে রেখেছিস তখন থেকে চুরি পড়ে চুরি পড়ে? আরে বৌদি, ওটা আমার অভ্যেস চুরি করে। অভ্যেস? হ্যাঁ অভ্যেস? তোর এই অভ্যেস আর ওই বদ অভ্যেস সব বের করে দেবো কেলিয়ে চুরি করে। আরে বৌদি, আপনি নিতে হলে নিন, নইলে আমি চললাম অন্য গলিতে চুরি করে। আবার সেই একই কথা। আরে সরি সরি বৌদি, হ্যাঁ বলুন কি লাগবে? হ্যাঁ ঠিক আছে, দেখা ওটা দে। আচ্ছা একটা কথা বল, তুই তো আগে জামা কাপড় বেচতিস, এখন কি হলো? হ্যাঁ বৌদি, আমি না সিজনের সাথে ব্যবসা চেঞ্জ করি। এই দেখুন নতুন জাপানি প্রোডাক্ট। বললেই হলো জাপানি, রংটা তো পুরো ঝলসে গেছে। আরে না বৌদি। আরে কেমন আছো ভাই? আরে আসুন দাদা, আসুন চুরি করে। কি কি বললি? আরে সরি দাদা, সরি সরি সরি। আরে এই কথাটা ওর মুখ থেকে ভুল করে বেরিয়ে যায় মাঝে মাঝে। তা আমার সামনে যেন কখনো না বেরোয়, বলে দাও ওকে। তা তোমাকে বাইরে ডাকলো ডাকে, তুমি ভেতরে যাও না? হ্যাঁ, তুমি চুড়িও নাও, আংটিও নাও, নিয়ে নাও গলার হার, সাথে শাড়িও নাও, ব্লাউজও নাও, নিয়ে নাও সালোয়ার। ঘরে ঢুকে বীজ দিয়ে দিও, বেঁচে যাই এবার। আরে বাহ, দাদা বিছরে। আরে এই তোমার হয়ে গেছে বাবা বাবা, যাও তো যাও, এবার ঘরের ভেতর যাও। এই ভাই, আর কি কি চুরি আছে একটু দেখাও তো। এই তুই তো। এই নিন বৌদি দেখুন। এটা ভালো লাগছে না। এই কি সব চুরি দেখাচ্ছিস? তোর ভালো চুরি দেখা। কি গো বৌদির মা, কি কিনছো? এই তো কাকলি বৌদি, একটু চুরি কিনছিলাম। আসুন দিদি, আসুন চুরি করে। উফ, আবার? আরে ভাই, চুরি বেচছো নাকি? তাহলে দেখাও না একটু শক্তপোক্ত চুরি। শক্তপোক্তর কথা আর বলো না দিদি, বাসন মাজতে গেলে চুরি ভেঙে যায়, কাপড় কাচতে গেলে চুরি ভেঙে যায়। আর এই অকুমার টেকিটা বলে কিনা এটা আম্বুজা সিমেন্টে তৈরি। এই নিন দিদি, আপনি একবার ব্যবহার করে দেখুন, আপনার বাসন ভেঙে যাবে, তবে চুরি ভাঙবে না। কই দেখি। ওর কথার জেলে একদম পাসবেন না দিদি, ওর কাছ থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকে নিয়ে নেবেন। কি জানি বাবা, কার থেকে পাবো কি না পাবো, তার থেকে ভালো ওর থেকেই নিয়ে নি। হ্যাঁ দিদি, আমার থেকেই নি। এই বাজারে এত ভালো চুরি আর কোথায় পাবেন? এমনি আমি থাকি অনেক দূরে, সব সময় আসাও সম্ভব হয় না। কি জানি আবার কবে আসবো কি না আসবো। এই কত দূরে থাকিস তুই? হ্যাঁ কেন, নিজের ঘরে থাকি চুরি করে? সেটা তো তোর মুখ দেখলেই বোঝা যায় যে তুই চুরি পরে থাকিস। ওসব বাদ দে, এটা দাম কত বল? আরে বৌদি, এটা আপনার জন্য মাত্র 150 টাকা চুরি করে। কি 150? আরে বৌদি, আপনি যেটা মনে হয় আপনি দিন তো, নইলে তো আপনি আবার নেবেন না। এবার আসলি তো লাইনে, দাঁড়া পয়সাটা নিয়ে আসি। ও বৌদির মা, আমারও না এক সেট চুড়ি নিতে ইচ্ছা করছে। আমার কাছে না এখন টাকা নেই, তুমি আমারটা দিয়ে দাও না গো, আমি তোমাকে পরে দিয়ে দেবো। আরে না না ঠিক আছে, তুমি নাও না। এই তুই দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসি। মালটাকে আজকে ধরতেই হবে কিন্তু। চ হ্যাঁ হ্যাঁ, এটা তো পেরেই যাও, সবই মুখস্থ আছে। হ্যাঁ চ। আমাকে মারছিস কেন তোর? আমার কি দোষ ছিল ভাই? আমাকে প্লিজ ছেড়ে দে, আমি টিউশন পড়তে যাবো, আমার লেট হয়ে যাচ্ছে। সালা টিউশন যাবি তাই না? ক্লাসে ফার্স্ট আসবি, সবার কাছে ভালো সাজবি, আর তোর জন্য আমরা বাড়িতে ছাড় খাবো? আমাকে পড়তে যেতে না, নালে স্যার খুব বকাবকি করবে। তোকে পড়তে যেতে দেবো? হ্যাঁ, তোকে ধরবো বলে আমরা দুজন ঘর থেকে এত জোরে দৌড়েছি যে আমাদের মায়ের হাতে চুড়ি ভেঙে গেছে, আর তোকে পড়তে যেতে দেবো? হ্যাঁ, পড়তে যেতে দেবো? ভাই আমাকে প্লিজ পড়তে যেতে দে, স্যার আজকে ইম্পর্টেন্ট নোটস দেবে, ওগুলো না পেলে ফেল করে যাবো। প্লিজ ভাই। ইম্পর্টেন্ট নোটস? হ্যাঁ ইম্পর্টেন্ট নোটস, তোকে আজকে ছাড়ছি না। প্লিজ ভাই আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি স্যারকে তোদের নামে কিচ্ছু বলবো না। আরে স্যার যা যা নোটস দেবে সব তোদের কিনে দেবো। হ্যাঁ আচ্ছা শোন, তোকে এইবারের মতন ছেড়ে দিলাম। হ্যাঁ, স্যার যা যা নোট দেবে রাত্রিবেলা 8টার মধ্যে যাতে আমাদের বাড়ি পৌঁছে যায়, কেমন? এই রোহান, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? পড়তে যাবি না? স্যার তো আজকে নোটস দেবে বলেছে। দেখ না নন্দিনী, আমি তো টিউশনে যাচ্ছিলাম, কিন্তু নদী আর বোধহয় আমাকে রাস্তা ধরে বলছিলাম তুই কোচিনে এত ভালো একটা স্টুডেন্ট, বিড়ি কেন খাচ্ছিস? ওসব খাস না ভাই, ফুসফুস ফুলে যাবে।
দেখলে কাছে দেখেছো বিড়ি খায়। ছি রোহান, তুই বিড়ি খাস? না, না। তোকে আমি কত ভালো ভাবতাম। বিড়ি ওসব কেন আমি খেতে যাবো? ওসব তো ওরা দুজন খায়। তাহলে তোর পকেটে বিড়ির প্যাকেটটা কি করছে? হ্যাঁ শোন রোহান, আজ থেকে তুই আর আমার কোনো বন্ধু নোস, আর তোর সাথে আমি কোনো রকম মুখ লাগাতে চাই না। মুখ কেন? কোনো কিছু লাগানো উচিত না নন্দিনী ওর সাথে। এই কি বললি তুই? নন্দিনী তুই আমার ভুল বুঝছিস। বেশি কথা বলছিস, যা ভদ্র ছেলের মতো টিউশন চলে যা। যা হে তুমিও যাও। ভাই নন্দিনী শুনছো? কি হলো? আমাকে কেন আটকাচ্ছ? আমি তো বিড়ি খাই না। এমা না না, তুমি কেন বিড়ি খেতে যাবে? আসলে নদে তোমাকে অনেকদিন ধরে কিছু বলতে চায়, তুমি যদি একটু শুনে নিতে। ঠিক আছে বলো, শুনছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো, বানাবো তোমায় আমার বউ। বাবা বাবা কি করে না বাল, তোদের মতো ছেলেদের খালি ডগ স্টাইলে গোতানো তাল, তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে। হ্যাঁ নন্দিনী, তোমার হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন সব ছেলেরাও সমান না। তুমি আমাকে ভুল চিনেছো নন্দিনী। হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছো নদে। হতেই পারে তুমি দিতে চাও না আমার। আরে কি বলছো? এমা ছি ছি নন্দিনী, তুমি সব কি সব বলতে চাইছো? আরে না না, তুমি একদম ঠিকই বলেছো। আসলে সবাই তো সমান হয় না। তুমি আমাকে গোলাপটা তুলে দাও, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব। হ্যাঁ 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 এখনই দিচ্ছি। কি জানো তো বোদের মা, নিজের পেটের ছেলেরা যদি এরকম কুলাঙ্গার হয় না, তাহলে একেবারে নিজের জীবনটা শেষ হয়ে যায়। কি বলবো কাকুলি বৌদি, মাঝে মাঝে মনে হয় না ওই নদে আর বোদে আর ওই বুড়ো ভামটাকে ছেড়ে কোথাও একটা যেতে পারলে আমি বেঁচে যাই। শোনো না বোদের মা, যদি আমার কথা মানো তাহলে একটা কাজ করতে পারো। সত্যি বলতে কাকুলি বৌদি, আমি এতটাই কষ্টে আছি যে আমি সবকিছুই করতে পারি, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। শোনো না, এখন 4টে বাজে, তুমি এক কাজ করো, সন্ধ্যে 7টার সময় এসে আমার বাড়িতে একটু দেখা করো। বলছি এমন কি কথা যেটা এখন বলা যাবে না? শোনো না, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে। আরে খান খান ঘোষবাবু, দেখবেন সব ব্যথা উদয় হয়ে গেছে। তাড়াতাড়ি এই যে বোধের বাবা, আমি একটু কাকুলি বোধের সাথে কীর্তনে গেলাম। হ্যাঁ কেন এত রাত্রে ওখানে গিয়ে কি হবে? কি হবে মানে, ওরা সব বউরা যাচ্ছে, আর শুধু আমি একা নয়, ওখানে তো কাকুলি বৌদি যাচ্ছে আমার সাথে। যাচ্ছ যাও, কিন্তু আসবে কখন সেটা জানি না, কিন্তু আসতে দেরি হতে পারে। দেরি হতে পারে মানে? রাত্রে রুটিটা কে বানাবে? বলছি রান্নাঘরে রুটি আর সবজি বানিয়ে রাখা আছে, তোমার খিদে পেলে খেয়ে নিও, আর তোমার ওই কুলাঙ্গার ছেলে দুটো আসলে ওদেরকেও খাইয়ে দিও। বলছি আমিও যাবো নাকি তোমাদের কীর্তনে? তুমি গিয়ে কি করবে? ওখানে সব বউরা আছে। আরে তোমরা যে কীর্তন করবে তা শোনার জন্য লোকও তো দরকার, কি বলে ঘোষবাবু না? ঠিক ঠিক। এই ছাড়ো তো, ফালতু কথা ছাড়ো তো, তোমার মুখ থেকে কিছুই বেরোয় না। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও। আচ্ছা দাদা, আপনার বউ তো কীর্তনে যাচ্ছে, কিন্তু আমার বউকে তো কেউ ডাকেনি। আরে ঘোষবাবু, মেয়ে ছেলেদের কেরামি আপনি জানেন না। কখন কারোর সাথে ঝামেলা, আবার কখন কারোর সাথে বন্ধুত্ব। দেখেন হয়তো ওদের সাথে আপনার বউয়ের ঝামেলা চলছে, তাই হয়তো আপনার বউকে ডাকেনি। সেটা সম্ভব, সেটা সম্ভব। আরে ছাড়েন তো ঘোষবাবু, আমরাও আছি, নিজেদের বউ নিয়ে আলোচনা করা শুরু করে দিলাম। কোথায় আমরা অন্যের বউ নিয়ে একটু আলোচনা করব তা না। মুখার্জিদার বউকে না আমার সেই লাগে, একদিন যদি পেতাম না সিনেমা দেখাতে নিয়ে যেতাম। আমি যদি পেতাম ছাড়তাম না, রডে বসিয়ে বেল বাজাতাম। আবে সালে। ভাই তুই একদম চিন্তা করিস না, নন্দিনীর কাছে কেস খেয়েছিস তো কি আছে, তোর সাথে শিবানী সেটিং করিয়ে দেবো। শিবানীটাকে নন্দিনীর বোন? আরে হ্যাঁ বাবা, তোদের কনফিডেন্ট আছে মানতে হবে। আরে মেয়েকে সে কখনো কনফিডেন্স হারাতে নি ভাই। শোনো না বোদের মা, বাবা কিন্তু খুব জাগ্রত আর ভয়ানক, তুমি কিন্তু একটু বুঝে শুনে কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
বাবা বিশাল জ্ঞান তো তোর। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ওটা আমাদের মা ছিল না? হ্যাঁ তাই তো মনে হলো ভাই। এত রাতে মা কোথায় যাচ্ছে? তোর কাছে ঘড়ি কোথায়, তুই যে হাত দেখছিস? আরে রাত তো হয়েছে নাকি? কিন্তু এত রাতে মা যাচ্ছেটা কোথায়? খোঁজ নিতে হবে তো ভাই। একটা কাজ কর মালিঙ্গা, তুই বাড়ি যা, আমরা কি ব্যাপারটা দেখছি, ঠিক আছে? ঠিক আছে যা, চ চ। হ্যাঁ চ। যাকে বস করবি তার চুল এনেছিস? হ্যাঁ এনেছি না বাবা। কোথায় দে। যাকে বস করতে চাস তার ছবি এনেছিস? হ্যাঁ না বাবা এনেছি। যাকে বস করতে চাস না তার মাথায় চুল আছে আর না গালে, তাহলে এটা কিসের চুল? শুয়োরের বাচ্চা। 2000 years later. ছেড় চামুন্ডা দে চুষে, না হলে মেরে খাল খিচে নেব পথ ঘষে। কি বুদ্ধি করছে বাবা? তুমি তো চুপচাপ বসো না। বাবা বাবা বাবা, ও নাগ বাবা, নাগ বাবা, নাগ বাবা। আরে তুমি এটা কি করলে? আসলে নাগ বাবা আপনার কাছে না আমরা কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম। হ্যাঁ, কি জিজ্ঞেস করতে এসেছো? নাগ বাবা আসলে উনি আপনার কাছে অনেক সমস্যা নিয়ে এসেছেন। হ্যাঁ বলো কি সমস্যা? সব সমস্যার সমাধান যেখানে পাবা তারই নাম নাগ বাবা। আমার জীবনে একটাই সমস্যা নাগ বাবা, আমার দুই কুলাঙ্গার ছেলেও আমার স্বামী আমার জীবনটাকে পুরো জি বাংলার মতো করে দিয়েছে। প্রত্যেকদিন ঝামেলার পেছনে চলে যাচ্ছে, শুধু ঝামেলা আর ঝামেলা। কি বললি? কটা ছেলে তোর? নাও নাও বাবাকে জলটা খাও। চল খাও। এটা কি হলো বাবার? কি হলো? একে কাকুলি বৌদি, নাগ বাবার এটা কি হচ্ছে? বৌদি তুমি এটা কি খাইয়ে দিলে? এটা সত্যি চল না। এটা তুমি কি বলছো? তুমি এটা কাজ করো বৌদির মা, তুমি বাবাকে কলাটা খাইয়ে দাও। শালা তুই নিজের সমস্যা সমাধান করতে এসেছিস নাকি আমাকে সমাধি বানাতে এসেছিস? সরি বাবা সরি, আসলে আমার দুই ছেলে আর দুটোই কুলাঙ্গার। গভীর সমস্যা, বাবা সব দেখতে পাচ্ছে। আর কি কি সমস্যা আছে তাড়াতাড়ি বল। সব বলে দাও না বৌদির মা, নদে বাবার সম্পর্কেও বলে দাও। হ্যাঁ নাগ বাবা, আমার স্বামীর স্বভাব তো আরো খারাপ। রোজ সন্ধে হতে না হতেই মদের বোতল নিয়ে বসে পড়ে। সমস্যা অনেক জটিল। ঠিক সময় চলে এসেছিস তুই। তোর বরের ওপর বাইরের কুনজর পড়েছে। হ্যাঁ বাবা, ওর উপর বাইরের চক্কর, পাওনাদারদের চক্কর, নেশাখোর বন্ধুদের চক্কর, এই সব চক্করই আছে। আমার দুটো ছেলে কুলাঙ্গার বাবা। আমার একটা কথা শোনে না, পড়াশোনাতে একটা ফোঁটা মন নেই। রোজ ওদের নামে স্কুল থেকে কমপ্লেন আসে, আর সারাদিন খালি মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে। আর ওদের বাবা মানে আমার স্বামী, ও তো আরেক একজন, সকাল থেকে রাত অব্দি খালি মদের সামনেই বসে থাকবে। আমি কিছু একটা করো না বাবা। আপনি কিছু করুন না নাগ বাবা।
চুপ, ভাবতে দে আমায়। এনে এটা নাগ বাবার স্পেশাল ছাই, এটা আজকে রাতে তোর ছেলেদেরকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিস। দাদা, মা আমাদের সমস্যার সমাধান নিতে এসেছে নাকি আমাদেরকে মেরে ছাই চাপা দিতে এসেছে? ভাই মা আমাদের নিয়ে এরকম ভাবে। ওভার একটা বন্ধ কর, মা যেটা ভাবে সেটা ঠিকই ভাবে। বাবা এইসব মেশালে পরে আমার কেওড়া ছেলেগুলো খাবারের স্বাদ না পেলে ওই খাবারের মুখেই তুলবে না। তুমি অন্য কিছু উপায় বলো বাবা। নে একটা কাজ কর, এটা তোর ছেলেদেরকে খাইয়ে দিস, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। দাদা, মা মনে হচ্ছে বাড়ি যাচ্ছে, চল আমরাও যাই। হ্যাঁ চল চল। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিন্তু একটা কথা শুনে রাখ, এই ফল যার জন্য দেওয়া হয়েছে সে ছাড়া যদি অন্য কেউ এই ফল খায় তাহলে তার পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে। কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমাদের নাগা বাবাকে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে, নাগা বাবা না নাগ বাবা, যাকে তোমার সমস্যার সমাধান সবকিছু পাবা, তারই নাম নাগ বাবা। একদম। তো কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লেগেছে, কোন পার্টটা বেশি ভালো লেগেছে, আর সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কোন পার্টটা ভালো লাগে তার জন্য কমেন্ট করতে আর আমরা তোমাদেরকে একটা জাস্ট ছোটখাটো একটা সাহস করছি এবারের মতো প্রথমবার, যে একটা লাইকের আমরা টার্গেট রাখছি যে প্লিজ এই ভিডিওটাকে তোমরা 10K মাত্র 10,000 লাইক করে দাও, তাহলে কিন্তু আমরা আরো ইন্সপিরেশন পাবো, আরো মোটিভেশন পাবো যে নেক্সট টাইম নেক্সট পার্ট সোনালীর কাছ থেকে আরো বেশি ভালোবাসা পাবে। একদম সোনালীর কাছ থেকে আরো ভালো চিক না একদম। তো 10,000 লাইকটা ঠুকে দাও গাইস, তাহলে নেক্সট পার্টটা কিন্তু আরো গ্র্যান্ড করে বানাবো। সত্যি কথা বলছি, এখনো নেক্সট পার্ট আমাদের কিন্তু স্টোরি রেডি আছে, বাট আমরা করবো কি করবো না সেটা ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের উপর, তোমরা কতটা রেসপন্স সেটার উপর, তোমাদের ভালো লাগছে কিনা সেটা জানার জন্য। তো বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, গুলি করো, বন্দুকটা ছুড়ে মারো, যাই করে হোক সাবস্ক্রাইবটা করে দাও, কেওড়াবাজকে সাপোর্ট করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে জানি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি কয়েকটা দিন একটু হসপিটালাইজও ছিলাম, তো দ্যাটস ওয়াই। আশা করছি এরপর থেকে লেট হবে না, তো সরি তার জন্য। কিন্তু বশীকরণ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর বশীকরণ পার্ট 2 স্প্যাম করে দাও, কমেন্টে স্প্যাম করে দাও। যাও, টাটা, গুড বাই, লাভ ইউ।